কয়েকদিন আগে আমরা দেখেছি এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রদীপ কর আগরপাড়ায়, আর আবারও সেই আগরপাড়াতেই এসআইআর আতঙ্ক। 2002 সালের ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে গিয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, এই আগরপাড়াতেই প্রদীপ করের মৃত্যুর ঘটনায় এনআরসি আতঙ্কে দেখেছে গোটা রাজ্য, আবারও সেই আগরপাড়াতেই এসআইআর আতঙ্ক কেন? দেখো, পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে প্রদীপ করের বাড়ি এবং সেখানে তার মৃত্যু হয়েছিল এবং ঠিক তার পাশে অর্থাৎ 6 নম্বর ওয়ার্ড আগরপাড়া ইলিয়াস রোড, পানিহাটি পৌরসভা 6 নম্বর ওয়ার্ড, সেখানে স্বপন কুমার দে বলে একজন ব্যক্তি, তার পরিবারের অর্থাৎ তার পরিবারের 4 জনের নাম 2002 এর নির্বাচন কমিশনের যে তালিকা, সেই ভোটার তালিকা থেকে কিন্তু বাদ পড়ে গিয়েছে এবং তাদের অভিযোগ যে 1990 সালে কিন্তু তারা ভোট দিয়েছেন সেই তালিকা অনুযায়ী, কিন্তু 2002 এর এই প্রকাশিত যে ভোটার তালিকা, সেই তালিকা থেকে তাদের নাম বাদ পড়ে গেল। এই নিয়ে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন তারা এবং তারা বলছেন যে তাদের বৈধ ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড এবং ইন্টারন্যাশনাল পাসপোর্ট পর্যন্ত তাদের নামে রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে এই পরিবারের 4 জন সদস্যের নাম কি করে ভোটার তালিকা থেকে কাটা গেল, এই নিয়ে কিন্তু যেমন একটা চিন্তার মধ্যে রয়েছেন। কারণ গত কয়েকদিন আগে প্রদীপ কর তার পাশের ওয়ার্ডে তিনি এই আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন, তারপরে এই ধরনের ঘটনা অর্থাৎ একদম ভোটার তালিকা থেকেই বাদ পড়ে গেল একটি পরিবার, এই নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত এবং আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং তিনি স্থানীয় কাউন্সিলরের যখন দ্বারস্থ হন তখন কাউন্সিলর কিন্তু পরিষ্কারভাবে বলেছেন, নিদান দিয়েছেন, যদি এই ধরনের ঘটনা কোনো অপকর্ম কোনো কর্মীরা করে থাকেন তাদের কিন্তু একদম বেঁধে রাখা হবে এলাকাতে, এমনটাই কিন্তু জানিয়েছেন বিশ্বনাথের স্থানীয় কাউন্সিলর। বেশ, আমি এসআই নিয়ে একটু আতঙ্কের মধ্যে আছি। 2002 সালে ভোটার লিস্টে আমার পুরো ফ্যামিলির নাম বাদ। আমি 90 সালে প্রথম ভোট দিয়েছি, লাগাতার ভোট দিয়েছি, কোনো বছর এমন হয়নি যে ভোটার লিস্টে নাম নেই, আর আমার সমস্ত ডকুমেন্টস আছে। হ্যাঁ, আতঙ্কিত স্বাভাবিক। আমার কাছে প্রচুর মানুষই আসছে, মানুষ আতঙ্কগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত যে তারা কি করবে। এই অপকর্ম যারা করছে, এই অন্যায় যারা করছে, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে এবং কোনো মানুষ যাতে বিপদে না পড়ে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা তৃণমূল কংগ্রেস পাশে আছি। বিএলওদের এসআইআর ট্রেনিং শুরুর দিনই একেবারে তুলকালাম। নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলার সময় প্রথম দিনেই বিক্ষোভ। কিন্তু কেন এই বিক্ষোভ? বিএলওদের একাংশের দাবি, স্কুল ডিউটির পর এসআইআর এর কাজের নির্দেশ দিয়েছে কমিশন, যা করা অসম্ভব। এরই প্রতিবাদে স্টেজে উঠে তুমুল হট্টগোল। 100-150 কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পার্ক থেকে অতটা যাতায়াত করে রাত 7-8টায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব? রাত 12টা অবধি? কারোর বাড়িতে রাত্রি 10টার সময় গিয়ে ঢোকা পসিবল না। আর 1 মাস যদি স্কুল কখনো অলরেডি দিতে পারে না। আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ি ডোর টু ডোর যাবে, তাদের নিরাপত্তাটা কোথায়? সবার মধ্যে থেকে একটা রিটেন সাবমিশন করতে হবে ওনাদের কাছে। আপনারা কতজন আছেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকায় নিবিড় সংশোধন 28 অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে। শনিবার থেকে শুরু বুথ লেভেল অফিসারদের ট্রেনিং। এই ট্রেনিং শুরুর দিনই নজরুল মঞ্চে তুলকালাম। বিএলওদের একাংশের দাবি, আগে বলা হয়েছিল তারা শুধু এসআইআর এর কাজ করবেন, কিন্তু এখন কমিশন বলছে স্কুলের ডিউটির পর বাড়ি বাড়ি যেতে হবে। এতেই আপত্তি তোলেন বিএলওরা। তাদের দাবি, স্কুল ডিউটির পর এসআইআর এ কাজ করা সম্ভব নয়। অনেকেই মঞ্চে উঠে বিক্ষোভ দেখান। আমাদের যে কাজের সময়সীমা দেওয়া হলো, এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি, আমাদের স্কুল, আমার নিজের ব্যক্তিগত বলছি, আমি কুলতলি ব্লকে চাকরি করি, সকাল 7:30টায় বেরোই, সন্ধ্যে 6টায় বাড়ি ফিরি। স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব? আমরা বলছি না কাজটা করব না, অবশ্যই করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটাও দেখতে হবে। 1 নম্বর এটা আমরা যখন এই যুক্তিটা রাখলাম, ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন, আমরা দেখছি, তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন। এটা তো কোনো সদুত্তর নয়। তো বুথ লেভেল অফিসারদের ক্ষোভ মেটাতে তৎপর সিইও। গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলেও এদিন এসআইআর প্রশিক্ষণ শিবির হয়। সেখানে ছিলেন 6টি বিধানসভার বিএলওরা।
সেটা নিয়ে একটু তো উদ্বিগ্ন আছি। ডোর টু ডোর যে সার্ভেটা হবে সেই সম্পর্কে আমাদের তারপরে কি কাজ করতে হবে, কি করতে হবে, নিয়ম কানুন সবকিছু জানবো। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য 16 দফা গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন। প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের বিশেষ কিট, কমিশনের টুপি দেওয়া হবে কমিশনের এসআইআর সংক্রান্ত গাইডলাইন। ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ। সেই অ্যাপ নিয়েও প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেভেল অফিসারদের। তার আগে ট্রেনিংয়ে এদিন বিএলওদের বিক্ষোভ কিছুটা হলেও চিন্তায় রাখলো নির্বাচন কমিশনকে। নিউজ 18 বাংলা। কেউ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কেউ আবার তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্য, তাদের বুথ লেভেল অফিসার করেছে নির্বাচন কমিশন, আর এতে এসআইআর এর কাজে প্রভাব পড়তে পারে। এই অভিযোগ তুলে কমিশনে নালিশ বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও, আর এ নিয়েই রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ করবেন বুথ লেভেল অফিসাররা। তাদের নিয়োগ করেছে কমিশন। বিজেপির অভিযোগ, এই বিএলওদের অনেকেরই তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে। যেমন মালদার হবিবপুরের বাসিন্দা অসীম সরকার, পেশায় পার্শ্ব শিক্ষক। তিনি আবার মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। আবার মাতিয়াস মার্ডিও শিক্ষক, তিনিও বিজেপির টিকিটে পঞ্চায়েত ভোটে জেতেন, পরে তৃণমূলে যোগ দেন। দুজনই বিএলও। এতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিজেপি। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না। কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে পাঠিয়েছি। আমরা বিএলও, আমি মেম্বারও, আমি প্যারা টিচার, স্বচ্ছতার সাথে কাজ করব। আমাদের বুথে কেউ কোনোদিন কেউ বলেনি, বিজেপি বলো আর সিপিএম, কেউ কোনো কথা বলে না। আমি স্বচ্ছতার সাথে কাজ করি। পশ্চিম মেদিনীপুরেও একই অভিযোগ। এখানকার ভালুকখুনিয়া প্রাইমারি স্কুলে শিক্ষক হোসেনারা খাতুন, শাসক দলের শিক্ষক সংগঠনের কোর কমিটির সদস্য। তাকে বিএলও করেছে কমিশন। এতে আপত্তি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে বিজেপি। দীর্ঘদিন ধরে তৃণমূলের নেত্রী মুকুল সামন্তর খুব কাছের লোক, দিনের ন্যায় খুব কাছের লোক। সেই সূত্রে উনি বিএলও হয়েছেন যাতে ভোটে কারচুপি করতে পারেন। সরাসরি আমি জানিয়েছি নির্বাচন কমিশনকে, ডিএমকে, এসডিওকে যে অবিলম্বে এই সমস্ত বিএলওদের এখান থেকে মুক্ত করতে হবে। টিএনসি যে শিক্ষক সংগঠন আছে তার কোর কমিটির মেম্বার ছিলাম, তো এখন বিএলও হওয়ার পর এখন কোনো কিছু আর করছি না। আমাদের শিক্ষক সংগঠনে যে বিভিন্ন প্রোগ্রাম হতো, তো সেখানে অতিথিদের হয়তো আপ্যায়ন করা হতো, তাদের সঙ্গে তো আমাদের ছবি থাকতেও পারে। আলিপুরদুয়ারে পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত, এখানে আবার তৃণমূলের অঞ্চল সভাপতির নাম বিএলওর তালিকায় বলে অভিযোগ বিজেপির। খিতিন বর্মন একটি শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষক, তাকেও সরানোর দাবি তুলেছে বিজেপি। দমদমের বাসিন্দা আশুতোষ বিশ্বাস, তাকে বিএলও করেছে কমিশন। বিজেপির অভিযোগ, আশুতোষ তৃণমূলের শিক্ষা সেলের সদস্য। দমদমে যে সমস্ত বিএলওদের দেওয়া হয়েছে সে সমস্ত বিএলওরা সব তৃণমূল কার্যকর্তা। এবার সেখানে দাঁড়িয়ে স্বচ্ছতা কোনোদিনই আসবে না। সেই কারণবশত আমাদের অবিলম্বে আমাদের নির্বাচন কমিশনারের কাছে দাবি যে এই সমস্ত বিএলওদের চেঞ্জ করতে হবে। আমাদের শিক্ষা সমিতি ইউনিয়ন রয়েছে, তো তারা কি ইউনিয়ন করবে না? বিজেপির কি কেউ ইউনিয়ন করে না? যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কি বিজেপি করে না? বিএলও হবার পর সে কি কোনো আমাদের পার্টির মিটিংয়ে হেঁটেছে? সে কি আমাদের পার্টির কোনো পদাধিকারী, কর্মী, সমর্থক পার্টির হতেই পারে? বিএলও যাদের থাকার কথা নয়, আমরা যাদের কথা জানতে পেরেছি, যাদের ছবি দেখেছি তৃণমূলের মঞ্চে, তৃণমূলের জনপ্রতিনিধিদের সাথে, তৃণমূল ক্যাডার হিসেবে যারা কাজ করেছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা বলেছি। আমাদের একটাই কারণ যে আমরা স্বচ্ছভাবে পুরো প্রসেসটা হোক।
বিএলও কাজটা তো হচ্ছে নির্বাচন কমিশনের কাজ, তো সেখানে তিনি কি করছেন, কোন বাড়িতে যাচ্ছেন, সেটা তো বিএলএ 2 দেখতে পাচ্ছি। বিএলএ 2 তো শুধু তৃণমূলের নয়। যদি অমিত শাহ সচিব পদ ছেড়ে এসে বিজেপি ঘনিষ্ঠ কেউ মুখ্য নির্বাচন কমিশনার হতে পারেন, তাহলে পাড়ার তৃণমূল নেতার দিকে আঙুল তুলে কি লাভ? তাহলে নির্বাচন কমিশনার থেকে আগে ওই অমিত শাহের অনুগামীকে আগে সরানো হোক। নিউজ 18 বাংলা। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিএলএ দিতে অনীহা সব রাজনৈতিক দলের। 30 অক্টোবর পর্যন্ত মোট বুথের 10% বিএলএ দিতে পারল না কোনো রাজনৈতিক দলই। একাধিক দলের বিএলএ অনীহা চিন্তা বাড়াচ্ছে কমিশনের। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। 30 অক্টোবর পর্যন্ত বিজেপির বিএলএ 7,912। 30 অক্টোবর পর্যন্ত সিপিআইএম এর বিএলএ 6,175 আর 30 অক্টোবর পর্যন্ত তৃণমূলের বিএলএ 2,349। 30 অক্টোবর পর্যন্ত কংগ্রেসের বিএলএ 1,255 আর 30 অক্টোবর পর্যন্ত ফরওয়ার্ড ব্লকের বিএলএ 649। নিউজ কোথাও ভোটার কার্ডে শ্বশুর হয়ে গিয়েছেন বাবা, কোথাও আবার ভারতীয় মা বাবার বাংলাদেশি ছেলে। হাসনাবাদের কাঠুরিয়া পাড়ায় 2 ছবি। উত্তর 24 পরগনার হাসনাবাদ। এখানকার কাঠুরিয়া পাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। ভোটার তালিকায় শ্বশুর হয়ে গেলেন বাবা। শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন বাংলাদেশি জামাই। আব্দুল হক মন্ডল কি হয়? আমার স্বামী। তোর মনসুর মন্ডল আব্দুল হকের বাবা কি করে হলো ভোটার লিস্টে? এখন আগে তো ছিল না অত কিছু, হচ্ছে যে এখন এরকম সমস্যা হবে তার জন্য অত তার মানুষ জানতে পারত না। কয়েক বছর আগে আলেয়া মন্ডলের সঙ্গে বিয়ে হয় বাংলাদেশের আব্দুল হক মন্ডলের। অভিযোগ এরপরে শ্বশুরকে বাবার পরিচয় দিয়ে ভোটার লিস্টে নাম তোলেন আব্দুল। এই বিষয়টি জানাজানি হতেই তিনি গা ঢাকা দিয়েছেন অন্য রাজ্যে। হাসনাবাদের কাঠুরিয়া পাড়ায় আরেক গল্প। এখানেই থাকেন আব্দুল আহাদ গাজী। অভিযোগ তিনি বাংলাদেশি। এদিকে এদেশের ভোটার তালিকায় রয়েছে তার নাম। জন্ম সার্টিফিকেট সে আইলা হয়ে গেল তো সেই সময় হারিয়ে গেছে। ও সব হারিয়ে যাচ্ছে। স্কুল সার্টিফিকেট আছে। 2002 সালে তো ভোটার লিস্টে নাম নেই। তখন তো আমার কোনো ছেলে হয়নি। এখন কোথায় আপনার আব্দুল আহাদ গাজী? তাকে আর জন্ম সে তো কাজ করতে বাইরে চলে গেছে। কোনো পার্টি তো তাদেরকে বৈধতা দেয় না বা ভোটার লিস্টে নাম তোলে না বা ভোটার কার্ড দেয় না। ত্রুটি বিচ্যুতিটা যদি করে থাকে ইলেকশন কমিশন করেছে। ইলেকশন কমিশন কি করবে সেটা তাদের বিষয়, এখানে আমাদের কোনো এখতিয়ার নেই। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। হস্টেলে ছাত্রের রহস্য মৃত্যুতে রণক্ষেত্র। হস্টেল ইনচার্জের মারধরে মৃত্যুর অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, এখানে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার ভীমেশ্বরী রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনের ঘটনা, যেটা 7ম শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরেই কিন্তু রণক্ষেত্র চেহারা নেয়। গতকাল সন্ধ্যা 6টা থেকে রাত 1টা পর্যন্ত উত্তেজিত জনতা এবং ছাত্রের মৃত ছাত্রের পরিবার কিন্তু স্কুল ভাঙচুর এবং রণক্ষেত্র চেহারা ধারণ করে। সেক্ষেত্রে ঘটনাস্থলে আসে ভগবানপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং সেই মৃতদেহ ভগবানপুর থানার পুলিশ উদ্ধার করে এবং স্কুলের মধ্যে যে হোস্টেল ইনচার্জ এবং প্রধান শিক্ষককে ঘিরে রেখে অভিভাবকরা যে বিক্ষোভ করে। ঘটনাস্থলে কিন্তু এই ভগবানপুর থানার পুলিশ শিক্ষিকা অর্থাৎ হোস্টেল সুপার এবং প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় ভগবানপুর থানার পুলিশ। তবে অস্বাভাবিক মামলা রুজু করে তদন্ত করছে ভগবানপুর থানা। বেশ, গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বেশ পঙ্কজ, দিয়েছে কেননা যদি বাচ্চাটা ফাঁসি নিত তাহলে তার গার্ডিয়ানকে খবর দেওয়া হতো এবং সবাই এখানে জানতে পারতো। বাচ্চাটাকে সিভিক কেন নিয়ে চলে গেল? সরকারি স্কুল, সরকারি স্কুল না, একজন চালাক। মেরেছে কারা মনে করে? কে মেরেছে? কে মনে হচ্ছে মেরেছে? স্কুলের যে ইনচার্জের যে দুজন, একজন মাস্টার একজন দিদিমণি থাকে, ওদের মধ্যেই মেরেছে।
এদিকে আবারও নিম্নচাপের ভ্রুকুটি। হ্যাঁ, সাগরে ফের নিম্নচাপের আশঙ্কা। আজকাল শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে, কিন্তু ওয়েদার আপডেট কি বলছে? এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি কবে থেকে হবে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের কাছ থেকে ওয়েদার আপডেট নেব। বিশ্বজিৎ, দেখো, দক্ষিণবঙ্গে আজ যে আবহাওয়া কিছুটা উন্নতি হবে, অর্থাৎ গত কয়েকদিন ধরে যে মেঘলা আকাশ ছিল সেই কারণ, অর্থাৎ মানসার যে অবশিষ্ট অংশ সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর অবস্থান করছিল এবং সেটি উত্তর বাংলাদেশে সরে গেছে। বিশ্বজিৎ, তোমার কথা শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছ? না, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা উত্তরেও কমবে। আগামীকাল থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। কাল থেকে উত্তরে শুকনো আবহাওয়া, আর দক্ষিণবঙ্গে একটা নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে। আর অসময়ের বৃষ্টি আর তাতে সীসামারার ছবিটা দেখলেই বুঝতে পারবেন, সীসামারা একেবারে ফুঁসছে। আলিপুর দুয়ারের সীসামারায় আতঙ্কে নদী পারের বাসিন্দারা। টোটো ট্রাক্টরে দুর্গতদের উদ্ধার পুলিশের। হলংয়ের অস্থায়ী কাঠের সেতুতে গাছ আটকে বিপত্তি। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, অসময়ের এই বৃষ্টি এবং সীসামারা রীতিমতো ফুঁসছে, আতঙ্কিত এলাকাবাসী। প্রশাসন কি বলছে? কারণ তারাও তো সদা তৎপর। একদমই সোনিয়া, দেখো যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে 5ই অক্টোবর বন্যার পর থেকে বন্যার কবলে পড়েছে আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে প্রশাসন কিন্তু অত্যন্ত তৎপর এবং আমরা যে ছবি দেখাচ্ছি সেই ছবিতেই পরিষ্কার যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিভাবে মানুষদেরকে উদ্ধার করা হচ্ছে। এবং এই উদ্ধার কাজের জন্যই এর আগেও যে 5ই অক্টোবর বন্যা হয়েছিল সেই সময় কিন্তু আলিপুরদুয়ারে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যেখানে পাশের জেলাতে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। ঠিক একইভাবে যে দেখো, গত বন্যায় হলংয়ের যে সেতু সেটা ভেঙে গিয়েছিল, তারপর বিকল্প সেতু তৈরি করেছিল বন দপ্তর। সেই বিকল্প সেতু অনেক নিচু এবং জলস্তর অল্প বাড়লেই বিকল্প সেতুর ওপর দিয়ে জল যায় এবং সেখানে কিন্তু নদীতে ভেসে আসা কাঠ গাছ সমস্ত কিছু আটকে বিকল্প সেতুও ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। সেখানে একেবারে পুলিশ প্রশাসন কিন্তু পুলিশ কর্তারা কিন্তু বৃষ্টিতে ভিজে গাছ একেবারে একটু সঙ্গে থাকো রাজকুমার, সেই ছবিটাই দর্শকদেরকেও দেখাবো। পুলিশের তৎপরতা, প্রশাসন কতটা তৎপর, কিভাবে উদ্ধার করা হচ্ছে, পুলিশ কতটা তৎপর সেই ছবি দেখাচ্ছি। সীসামারার ছবি আলিপুরদুয়ারে যেরকম সীসামারা ফুঁসছে, ঠিক সেরকম ভাবেই প্রশাসন সদা তৎপর। টোটো ট্রাক্টরে দুর্গতদের উদ্ধার করছে পুলিশ, যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে। কিভাবে হলংয়ের অস্থায়ী কাঠের সেতু, সেই কাঠের সেতুতে গাছ আটকে বিপত্তি, উদ্ধার কাজ চালানো হচ্ছে পুলিশের তরফ থেকেও। অসময়ের এই বৃষ্টি আর তাতেই সীসামারার ছবিটা এরকম, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ব্রিজ কি সচল করতে পারা গেছে এখনো পর্যন্ত? রাজকুমারের কাছ থেকে জানতে পারবো। রাজকুমার, দেখো সোনিয়া, এই যে বিকল্প হলংয়ের যে সেতু সেটা বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ। এখন পর্যন্ত সেই সেতুর উপর দিয়ে যাতায়াত চলছে এবং পর্যটকরাও সেটার উপর দিয়ে যাতায়াত করতে পারছেন। কিন্তু এইভাবে জলস্তর যদি বাড়তে থাকে এবং গাছ কাঠ এসে যদি সেতুতে ধাক্কা মারে, তাহলে কিন্তু সেই সেতু কতক্ষণ বা কতদিন বাঁচানো যাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আপ্রাণ এই সেতু স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। বেশ।